কারণ সারা বছর আমরা নামাজ নিয়ে আলোচনা করেছি, হজের সময় হজ নিয়ে আলোচনা করেছি, রমজান আসার 1 মাস আগ থেকে রমজান সম্পর্কে আলোচনা শুরু করেছি। কিন্তু এই একটি জরুরি বিষয়, যে জরুরি বিষয় না হলে মানুষের জীবন অচল হয়ে যায়, এবং কি ইসলামে সবচাইতে বেশি যেই বিষয়ের আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামে কোরআন এবং হাদিসে ফিকহ গ্রন্থগুলিতে সবচাইতে বেশি আলোচনা হয়েছে ইসলামী অর্থনীতি নিয়ে। আর এই ইসলামী অর্থনীতির একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের বড় হুজুর, ছোট হুজুর, বড় বক্তা, বড় ছোট বক্তা নামাজ নিয়ে অনেক আলোচনা করে, হজ নিয়ে আলোচনা করে, এরপর রোজা নিয়ে আলোচনা করে, পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করে, রাজনীতি নিয়ে আলোচনা করে, কিন্তু ইসলামী অর্থনীতি নিয়ে কেউ আলোচনা করে না। আর এই জন্য আজকে আমাদের ভিতরে হালাল হারাম বাছার চিন্তাও আমরা করি না। নিজে কোটি টাকার মালিক, পুরা সম্পদ যে হারাম হয়ে আছে সেটাই বোঝে না। রমজান মাসের সাথে জাকাতের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে, এবং আমাদের দেশ না, মুসলিম বিশ্বেই বছর হিসাব করার জন্য রমজান থেকে রমজান ব্যবসায়ীরা বা যারা জাকাত দিয়ে থাকেন তারা একটা হিসাব করে থাকেন, রমজান থেকে রমজান 1 বছর পূর্ণ হলো, এখন জাকাত দিতে হবে। তাছাড়া রমজান যেহেতু ফজিলতপূর্ণ মাস, এই মাসে জাকাত দিলে হয়তো বা আল্লাহ তাআলা এর ফলাফলটা বাড়াইয়ে দিতে পারেন। যদিও জাকাত দান সদকা নয়, জাকাত দিতে আমি আপনি বাধ্য। জাকাত দিতে আমরা কি বাধ্য, দান সদকা নয়। আপনি একটা আছে ফকির মিসকিনকে দিলেন, কাউকে দান করলেন, এটা হচ্ছে দান সদকা, কিন্তু জাকাত দান সদকা নয়। জাকাত দিতে আমি আপনি, আজান দিলে নামাজ পড়া কি ফরজ, আজান দিলে নামাজ পড়া কি ফরজ, টাকা পয়সা হলে হজ করা কি, রমজানের চাঁদ উঠলে রোজা রাখা কি ফরজ, ফরজ না? তাহলে সম্পদশালী হইলে জাকাত দেওয়া ফরজ, সম্পদশালী হইলে জাকাত দেওয়াও ফরজ। জাকাত দিতে আমি আপনি বাধ্য। জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধ, ইসলামের অন্যতম খুঁটি বা রোকন, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত 110, আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো, জাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা পূর্বে যেই সকল আমল তোমাদের জন্য পরবর্তী সময়ের জন্য প্রেরণ করবে তা আল্লাহর কাছে উত্তমভাবে পাবে, তা আল্লাহর কাছে উত্তমভাবে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত প্রতিষ্ঠিত করো, তারপরে কি করো, যাকাত দাও। কিন্তু আমরা কথা বলার সময় বলি নামাজ রোজা, একথা বলি না, কিন্তু আল্লাহ বলেছে নামাজ জাকাত, সালাত জাকাত। আল্লাহ কি বলেছে? আমরা বলি নামাজ রোজা, অর্থাৎ অর্থনীতিকে দূরে ছড়ে ফেলে দিয়েছি। অর্থ ছাড়া কি জীবন চলে? আর নামাজ পড়তেও তো অর্থ লাগে, নামাজ পড়তে অর্থ লাগে না? নামাজ পড়তে অর্থ কেন লাগবে? একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদের খরচ আছে না? একজন ইমাম রাখবেন, ইমামকে সম্মান দিতে হবে, মুয়াজ্জিন রাখবেন, মুয়াজ্জিনকে সম্মান দিতে হবে। অর্থনীতি ছাড়া কি চলে? কিছুই চলে না, সবই অক্ষম। নিজের ঘরের স্ত্রীও থাকবে না। অর্থ না থাকলে ঘরের স্ত্রীর কাছেও মূল্য নেই। আর একজন পুরুষ বোঝে পকেটে টাকা আছে, সবার কাছে দামি, টাকা নাই, ঘরের স্ত্রীর কাছে মূল্যহীন। বাস্তবতা এটাই। তাহলে ইসলাম কি এমন একটা বিষয় অস্বীকার করতে পারে?
আল্লাহ বলেছেন নামাজ জাকাত, সালাত জাকাত, আমরা বলি নামাজ রোজা। এরপরে বলতেছেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য পূর্বে যা প্রেরণ করবে, অর্থাৎ এই দুনিয়াতে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে দিবে, মিন খৈরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তোমাদেরকে তা উত্তমভাবে ফিরাই দিবেন। আপনি জাকাত দিলেন, কিন্তু ওইখানে যায় দেখবেন যে জাকাতের অর্থ আল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে বাড়ছে, শুধু বাড়ছে। আল্লাহু আকবার। আপনি জাকাত দিলেন, সারা জীবনে মনে করেন 100 কোটি টাকা, কিন্তু আপনার আমল নামায় লেখা থাকবে 700 কোটি টাকা। আপনি বলবেন যে আল্লাহ এত টাকা তো জাকাত দিই নাই, এটাকে কার আমল নামা ভুল করে দিয়ে ফেলছেন? আল্লাহ বলবে যে না বান্দা, এটাই তোর আমল নামা, কারণ তোর জাকাত তুই যে দিয়েছিলি, আমি তো ওয়াদা করেছিলাম মিন খৈরিন, আমি এটা বাড়াই দিব। সুবহানাল্লাহ, আমি সে বাড়াই দিয়েছি। আল্লাহু আকবার। সালাত, সিয়াম, হজ যেমনি ফরজ, জাকাত আদায় করাও তেমনি ফরজ, আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ তার বান্দাদের ধনীদের অর্থের একটা অংশ জাকাত হিসেবে ফরজ করেছেন গরিবদের জন্য। কাদের জন্য? গরিবদের জন্য। জাকাত দেওয়াকে আমরা অনেকে জরিমানা মনে করি, এটা যেটা আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে যখন তোমরা দেখবে লোকেরা জাকাত দেওয়াকে জরিমানা মনে করে, তখন মনে রাখবে কিয়ামত আর বেশি দূরে নয়, খুবই সন্নিকটে। জাকাত দেওয়াকে যখন তোমরা দেখবে মানুষ জরিমানা মনে করে, তখন মনে রাখবে কিয়ামত খুবই সন্নিকটে। এখন জাকাত দেওয়াকে আমরা জরিমানা মনে করি, হায় হায় এত টাকা দিয়ে ফেলবো। আরে ভাই, আপনার ইমানের, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ইমানের দাবি হচ্ছে ইমানের পরে সালাত, সালাতের পরে জাকাত। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন আর বায়াত করেছিলেন। কি বায়াত করেছিলেন? আমরা তো বায়াত বলতে মনে করি কি ফির সাহেবের হুজুরের হাতে হাত রেখে বায়াত করা, এটা বায়াতকে কি বলে? ইসলামী খেলাফতের খলিফার হাতে হাত রেখে বায়াত করতে হবে। দেখেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির হাতে হাত রেখে বায়াত করেছিলাম, শপথ করেছিলাম। বায়াত মানে কি? শপথ করা। কিছুদিন আগে বাংলাদেশের এমপিদের, প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শপথ হয়েছে না? শপথ হচ্ছে, এটা তো হচ্ছে দেশের প্রতি আনুগত্যশীল থাকার জন্য একটা শপথ। কিন্তু খেলাফতের খলিফার হাতে, নবী রসুলদের হাতে হাত রেখে ওয়াদা করা শপথ হচ্ছে সেটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা নবীর হাতে হাত রেখে শপথ করেছিলাম। কি মর্মে শপথ করেছিলাম? আমরা ঈমানের উপর থাকবে, শুধু এটাই নয়, ইকামাস সালাতি, সালাত প্রতিষ্ঠিত করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করব, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব। আমরা কি এই মর্মে শপথ গ্রহণ করছি? বায়াত গ্রহণ করেছি আমরা? ফির সাহেব হুজুরের হাতে হাত রাখি ওয়াদা করে শপথ, হুজুরের বায়াত করে কি সবসময় ফির সাহেব হুজুরের আনুগত্যশীল থাকবে। কেন? নবীর হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেছেন কি মর্মে? আমরা সালাত প্রতিষ্ঠিত করব, যাকাত প্রদান করব, এবং সর্ব অবস্থায় সকল মুসলমানদের কল্যাণ কামনা করব। আমরা কি এমন শপথ করেছি? করি নাই। আমরা ওই পৈতৃক সূত্রে মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। যাকাত দেওয়াকে আমরা ক্ষতি মনে করি, তাই আজকে আমাদের পুরা জাতি ক্ষতিগ্রস্ত, পুরা মুসলমান জাতি ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়ে ইহুদি খ্রিস্টানরা সুদভিত্তিক এবং ধনতান্ত্রিক অর্থনীতি আমাদের মাঝে প্রবেশ করাইছে। এখন সুদ ছাড়া, পুঁজিবাদী ছাড়া অর্থনীতি চলেই না। এমন কৌশল করছে মুসলিম দেশগুলির অর্থনীতি এবং মুসলিম দেশগুলির যে রিজার্ভ, বাংলাদেশের রিজার্ভ কি বাংলাদেশে আছে? আছে বাংলাদেশে? নাই। এই যে বলে ডক্টর ইউনূস যাওয়ার সময় বলে গেল কত, 29 বিলিয়ন ডলার নাকি 29 বিলিয়ন ডলার রাখি গেছে রিজার্ভ, এটা কি বাংলাদেশে আছে? কাল্লা। এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তো আমরা না খাই মরা লাগবে। কেন? আমাদের রিজার্ভ আমাদের হাতে নাই। আমাদের রিজার্ভের স্বর্ণ কোথায়? বিদেশে। বিশ্বব্যাংকের নাম দিয়া সুদী অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু করে আমাদের দেশের রিজার্ভগুলি তাদের হাতে নিয়ে নিছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে আমরা না খাই মারা যাব, কারণ আমাদের রিজার্ভ নেই।
কারণ যেই দেশে আমাদের রিজার্ভ বন্দি তারা বলবে দিব না, কিছুই করার নাই। যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধ হচ্ছে অরাজকতা, হিংস্রতা, আপনার প্রতি কোনো দয়া দেখাবে না। এই যে সুদভিত্তিক ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতি আমাদের ভিতরে প্রবেশ করায় আজকে আমাদেরকে গোলাম বানায় রাখছে। আমাদের শাসকরা তাদের গোলামি করে, তাদের গোলামি করা ছাড়া আমাদের শাসকরা শাসন ক্ষমতা চালাইতে পারে না। কোনো শাসক যখন তাদের বিরুদ্ধে কথা বলে তখন বলে যে আপনি ক্ষমতা থেকে সরেন, আপনি ক্ষমতা থেকে সরেন, আপনাকে ইশারায় সরাই দিবে। ডিপ স্টেট নাম দিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপনাকে সরাই দিবে, আপনাকে থাকতে দিবে না। প্রশাসনকে হাত করে, রাষ্ট্রযন্ত্রকে হাত করে আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। কেন? অর্থনীতিতে আপনার হাতে নাই, আপনাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে। রিদ্দার যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শান্ত একজন খলিফা খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে একদল মুসলমান দাবি করলো আমরা আর যাকাত দেব না, যাকাত অস্বীকার করলো। তখন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধার্ত কণ্ঠে ঘোষণা করলেন যে রাসূলের জামানায় একটা ছাগলের বাচ্চা দিয়েছে, ছাগলের বাচ্চা বাঁধার জন্য রশি দিয়েছে, এখন যদি সে রশিটাও না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তারা কি ইসলাম বোঝে নাই? ইসলামকে তারা বোঝে নাই? অর্থনীতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায় বুঝেছে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে যায় মুসলমানদের ভিতরে সুদ প্রবেশ করবে আর সুকৌশলে আমাদেরকে আক্ষরিকভাবে স্বাধীনতা দিয়ে বিতর্কতাভাবে গোলাম বানিয়ে ফেলবে। আপনি কি মনে করেন বাংলাদেশ স্বাধীন? কোথায় স্বাধীন? কোথায় স্বাধীনতা দেখলেন আপনি? আপনি স্বাধীন দেখি না। কোথায় আপনি স্বাধীন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করার সময় বলেন, এই মুআজ তুমি যেখানে যাচ্ছ সেখানকার অধিকাংশ অধিবাসী হচ্ছে কাফির, তারা খ্রিস্টান ইহুদি। শোনো, তুমি প্রথম তাদেরকে এই মর্মে দাওয়াত দিবে, তাদের অধিবাসীদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য, এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করবে তারা যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহ তাআলার রাসূল। শুনে মুআজ, তারা যদি এই সাক্ষ্য দেয় তারপর তাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ তাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তারা যদি এটাতেও স্বীকৃতি দেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে তাদের সম্পদের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসক প্রেরণ করার সময় এই নির্দেশ দিতেন। আজকে সমগ্র পৃথিবীর মুসলমান শাসকদের এই ঈমান, এই বিশ্বাস কি আছে? দেখেন, কোরআনে একবার যদি বলে সেটা ফরজ হয়ে যায়। কোরআন যদি একবার বলতো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফরজ, কিন্তু একবার নয়, দুইবার নয়, ইসলামী অর্থনীতির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা যাকাতের কথা কোরআনে 30 বার বলেছেন। কতবার বলেছেন? তার মধ্যে 27 বার নামাজের সাথে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এইভাবে বলেছেন ইসলামী অর্থনীতির গুরুত্ব বোঝানোর জন্যই। অতএব নিসাব পরিমাণ সম্পদ যদি কারোর উপর থাকে তার উপরে যাকাত দেওয়া ফরজ। নিসাব কি হুজুর? নিসাব হলো আপনার নিত্য ব্যবহার্য পণ্য, যেমন গায়ের জামা কাপড়, পোশাক, হাতের মোবাইল, চশমা, লাঠি, জুতা, আছে না এগুলি, ঘরের আসবাবপত্র পর্যন্ত, থালা বাসন, মানে পাতিল যেগুলি আছে আর কি, আলমিরা, খাট, এইগুলি তো নিত্য ব্যবহার্য পণ্য। এইগুলি ব্যতী রেখে স্থাবর সম্পত্তির উপরে যাকাত আছে, কিন্তু সেটা ওসর, উৎপাদিত ফসলের উপরে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। বাড়িঘর, এরপর কল কারখানার যন্ত্রপাতি ব্যতীত কারো নিকট যদি বছরান্তে, মানে 1 বছর 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা, 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ টাকা,
যদি কারো কাছে থাকে, ব্যাংকে থাকুক, হাতে থাকুক, যেখানে থাকুক, তাহলে তার উপরে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে। আমাদের দেশে শুধু স্বর্ণের হিসাব করা হয়, রূপার হিসাব করা কিন্তু হয় না। না আমি তো না 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য কত, 7 গুণ 14, প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। আমি কি 20 লক্ষ টাকার মালিক নেই, আমি কেন জাকাত দিব? কিন্তু ওনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পড়ে আছে, জাকাত কিন্তু ওনার উপর ফরজ হয়ে আছে। কেন? রূপার হিসেবে ওনাকে জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপার দাম কত? বর্তমান বাজার দাম কত? 1.5 লক্ষ টাকা হবে। 52.5 তোলা রূপা, অরিজিনাল চাঁদি যদি নেন 1.5 লক্ষ টাকা হবে। 52.5 তোলা রূপা বা 2 লক্ষ টাকায় ধরলাম। এখন কারো কাছে 2 লক্ষ টাকা থাকলেই তাকে জাকাত দিতে হবে, কারণ এখানে তো শুধু স্বর্ণ রূপার কথা বলে না, সমপরিমাণ অর্থের কথা বলছেন। গরিব মারা ধান্দা করিয়েন না, রূপ্যমান হিসাব করতে হবে। আবার অনেকেই মনে করে শুধু স্বর্ণের জাকাত দিলে হবে, ব্যাংকে যে টাকা আছে ওটা দেওয়া লাগবে না, ওটা দেওয়া লাগবে না, ওইটারও দেওয়া লাগবে। এটা গরিব মারা ধান্দা, এমনটা করবেন না, খবরদার। আবার অনেকে চিন্তা করে 7.5 তোলার উপরের যেটা আছে ওইটা জাকাত দিবে। তো এখন আবার অনেকে চিন্তা করে 7.5 ভরি বা 52.5 তোলার উপরের যেটা আছে ওইটার জাকাত দিতে হবে না। 7.5 ভরি বা 52.5 তোলা হইলেই বা সমপরিমাণ অর্থ থাকলেই আপনাকে জাকাত দিতে হবে, এটার উপরে যাওয়া লাগবে না, এটা থাকলেই জাকাত দিতে হবে। গরিব মারার চিন্তা করিয়েন না। জাকাত না দিয়ে গরিবের হক মেরে ধনী হওয়া যাবে না, সম্পদ কিন্তু হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে একটু আগে বললাম, জাকাত আপনার দান সদকানে জাকাত দিতে আমি আপনি বাধ্য। এটা কারোর উপর করুণা করতেছেন না, মনে করেন আমি করুণা করতেছি। আমাদের দেশের ব্যবসায়ীরা, ধনীরা মনে করে জাকাত দিতেছি মানে আমি করুণা করতেছি। আপনি করুণা করতেছেন না, এটা আপনার উপর বাধ্য, আপনি দিতে বাধ্য, না দিলে আপনার সম্পদ হারাম। এই উনকোট বাজার যদি এই খালাসি শুকরের গোস্ত বিক্রি করে, কেউ কিনে খাবেন? খাবেন কেউ? কেন কেন? হারাম না? শুকরের গোস্ত হারাম। এখন গরুর গোস্ত বিক্রি করে, এটা খাওয়া কি? উনকোট বাজার গরু, বড় একটা গরু জবাই করছে, তার গোস্ত সবাই খাবেন না? খাবেন। এখন যেই লোক জাকাত দেয় নাই বছরের পর বছর, এই সম্পদ হারাম হইতে 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 এমন পর্যায়ে চলে গেছে, এখন তার শুকরের গোস্ত খাওয়া আর গরুর গোস্ত খাওয়া সমান। ওই যে হারাম অর্থ দিয়ে গরুর গোস্ত কিনে খাওয়ার কারণে এটা হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না, গায়ের উপর উঠছে যাইবারে। হারাম বক্ষণকারীর কোনো দোয়া আল্লাহ কবুল করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ফুত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি ফুত পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা রাসূলদের যে নির্দেশ দিয়েছেন, একই কাজের নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। নবীদের যে নির্দেশ দিয়েছেন মুমিনদের জন্য একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, কুলু মিন তাইয়্যিবাতিন, আপনি ফুতু পবিত্র রিজিক আহার করেন। এরপরে বলতেছেন ওয়া আমালু সালিহান, এবং সৎকর্ম করেন। এটা দ্বারা বোঝা যায় আপনি হালাল রিজিক না খেয়ে ইবাদত করে কোনো কাজে আসবে না। আবার আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদের রিজিক স্বরূপ জাত কিছু দিয়েছি ফুত পবিত্র হিসাবে, তো পাক পবিত্র হিসাবে তোমরা সেখান থেকে আহার করো, সেখান থেকে ভক্ষণ করো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণস্বরূপ এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যেই ব্যক্তি অনেক দূর দূরান্তে সফরে আছে, মুসাফির, মরুভূমি পার হয়ে গেছে, চুলগুলি উস্কো খুস্কো, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, পোশাক ধুলাবালিতে পরিপূর্ণ। এই লোক বিপদে পড়ে আল্লাহর দরবারে আসমানের দিকে তাকিয়ে হাত উঠিয়ে বলতেছে, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই লোকের খাবার হারাম, পোশাক হারাম, পানিও হারাম, কি করে তার দোয়া কবুল হবে? হারাম খাইয়ে বিপদে পড়ে দোয়া করবেন আর বলবেন যে আল্লাহ কবুল করে নাই, আল্লাহর দোষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না। শুনে মনে রাখুন,
যেই মালের জাকাত বের করা হয়নি এই মালের ভিতরে গরিবের সম্পদ রয়ে গেছে। কার সম্পদ রয়ে গেছে? গরিবের অর্থ রয়ে গেছে। এখন এই যার কারণেই সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে, কারা যাবে জানেন? সর্বপ্রথম 3 ব্যক্তি জাহান্নামে যাবে। রাসূলের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার, সর্বপ্রথম যেই 3 ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ নবী তাদের নাম ঘোষণা করতেছেন। 1 ফামিরু মুসাল্লিতুন, অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে এমন শাসক, সে সর্বপ্রথম জাহান্নামে যাবে। তার সিরিয়ালটা আগে, কারণ তার উপর রাষ্ট্র জনগণ তার উপর আমানত ছিল, সে আমানতের খেয়ানত করেছে, সর্বপ্রথম সে জাহান্নামে যাবে। 2 ওয়াযু সারওয়াতিন মিনাল মাল লা ইউদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি, ওই সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদ থেকে আল্লাহর হক যাকাত বের করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। দ্বিতীয় অবস্থান ওই ব্যক্তি, প্রথমে বলছেন, দেখেন হাদিসের মিলটা দেখেন, আল্লাহু আকবার। প্রথমে বলতেছেন অত্যাচারী জালিম শাসক, স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসক, তারপরে বলতেছেন ওই ব্যক্তি যে তার সম্পদ থেকে আল্লাহর হক যাকাত বের করে না। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বলতেছেন যে ইসলামী অর্থনীতিকে অস্বীকার করেছে, অর্থনীতিকে ভঙ্গুর করেছে, তাকে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে বলতেছেন ওয়া ফাকিরুন ফাখুরুন আও ফাজুরুন, 3 নম্বরে হচ্ছে দারিদ্র অথবা পাপাচারী, অহংকারী। দারিদ্র লোক কিন্তু অহংকারী, দারিদ্র লোক পাপাচারী, তৃতীয় পর্যায়ে এই লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন চিন্তা করে দেখেন তো, আমরা সুদভিত্তিক অর্থনীতি আজকে ডুবে আছি, আর আমরা মনে করতেছি, আচ্ছা বলেন তো, জাকাত দিছে, জাকাত দিতে দিতে একটা লোক দেউলিয়া হয়ে মারা গেছে, এমন দেখছেন আপনারা? আমি দেখি নাই, ইতিহাসকে বলতেও পারবে না। কিন্তু সুদখোর সুদ খাইতে 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 গলা পর্যন্ত খাইছে, এরপরে মরার আগে দেউলিয়া হয়ে মারা গেছে। হাজার হাজার প্রমাণ আছে, আমি বলতে পারবো, আমার নিজের চোখের সামনে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলে আমিন। যাকাত নেওয়ার যদি কেউ না থাকে, এই সম্পদ কি করবেন? এই সম্পদ প্রয়োজনে ওই যে ডাস্টবিনটা ফেলে দিবেন, তবুও যাকাতের মাল আপনার ঘরে রাখতে পারবেন না। কেন? আপনার ঘরে একটা সাপ আছে, একটা বিষাক্ত গোক্র সাপ আছে, এটা কামড় দিলে একজনকে কামড় দিতে পারে, একজন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনার ঘরে যদি জাকাতের মাল থাকে, জাকাতের মাল থেকে যদি জাকাত আপনি বের না করেন, তা আপনার পুরা পরিবার ধ্বংস হবে, পুরা পরিবারকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, কিয়ামতে সাফরের কামড় দিয়ে দিয়ে আপনাদেরকে অত্যাচার করবে। রাসূলুল্লাহর হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ধন সম্পদ দান করেছে, অথচ ওই ধন সম্পদ থেকে যাকাত বের করে নাই। কি বের করে নাই? ওই ধন সম্পদ থেকে যাকাত বের করে নাই। আর এই ধন সম্পদ কিয়ামতের দিন বিষাক্ত টাকমাতাওয়ালা সাপ হিসাবে আসবে। মানে এই সাপ এত বিষাক্ত যে বিষাক্ত হওয়ার কারণে তার মাথায় টাক পড়ে গেছে, তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এত বিষাক্ত হওয়ার কারণে এই বিষাক্ত সাপগুলিকে, এই সম্পদগুলি তার সেই দিন এই বিষাক্ত সাপে পরিণত হয়ে তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে তার গলার মধ্যে একটা সাপ পেঁচাই থাকবে, আর একবার এই গালে ছোবল মারবে, একবার ওই গালে ছোবল মারবে, একবার এই গালে ছোবল মারবে, একবার ওই গালে ছোবল মারবে, আর বলবে, দেখো আমি তোমার সেই মাল, সেই সম্পদ, তুমি তার যাকাত বের করো নাই। যেই সম্পদ সংরক্ষণ করতেছেন উপকারের জন্য, এটা যদি বিপদের কারণ হয়, এই সম্পদের কি প্রয়োজন? আপনি কি জেনে শুনে বুঝে আপনার ঘরে একটা গ্রেনেড বোমা রাখবেন? কথা বলেন। কেউ কি কারো ঘরে একটা বোমা রাখবে জেনে শুনে? এমন জিনিস রাখবে যেটা বিস্ফোরিত হবে, যেটা থেকে আমার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এমন কিছু রাখবেন? তাহলে এমন সম্পদের কি প্রয়োজন যেই সম্পদের যাকাত বের না করে পুরা পরিবার জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তির ওট ছিল, গরু ছিল, ছাগল ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন এই জন্তুগুলিকে মোটা তাজা আরো হৃষ্টপুষ্ট করে আনা হবে। আপনি যদি 40 বছর জাকাত না দেন, এই 40 বছরে 40টা বেজ তৈরি করা হবে, 40টা দল তৈরি করা হবে। এই পশুগুলি যেই ব্যক্তি জাকাত দেয় নাই তাকে পায়ের নিচে মাড়াতে থাকবে। মাড়ানি পর্যন্ত, দান মাড়ায় না, কেউ দান নেওয়ার পরে এরপরে কি করে, ফাইন নিচে রাখি যেগুলা কুটা থাকে এগুলো কি করে, মাড়ায় না। এই পশুগুলি ঠিক এভাবে মাড়াইতে থাকবে। প্রথম দলটি চলে যাওয়ার পরে এটা ঘুরে আবার আসবে, এভাবে চলতে থাকবে। তার জন্য শাস্তি, 40 বছর জাকাত দেন নাই, এই 40টা বেশ আপনাকে মাড়াইতে থাকবে, মাড়াইতে থাকবে। শুনে রাখুন, জাকাত হচ্ছে 8 ব্যক্তির হক, আপনার সম্পদ নয়। জাকাত 8 ব্যক্তির হক। আচ্ছা, এই যে মনে করেন আমাদের এই মসজিদের এখানে গেটে একটা ফকিন্নি মহিলা বা একটা মিসকিন পুরুষ বসলো, তারে 2, 4, 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে আমরা সবাই দিলাম। এখন আপনাদের এখান থেকে কারো কি রুচি এটা কুলাইব এই ফকিন্নির বা মিসকিনের থালা থেকে টাকাগুলো নিয়ে পকেটে নিতে? রুচি আসবে? কেন আসবে না? এটা কি করে সম্ভব? তাহলে আপনার সম্পদের ভিতরে জাকাতের অর্থ আছে, মানে আপনি ফকিরের টাকা মেরে দিছেন, মিসকিনের টাকা মারি দিছেন। কথা কি বুঝে আসে নাই? কার কার টাকা মারছেন জানেন? হায় হায় রে, এত নিম্নমানের রুচি যারা জাকাত দেয় নাই। আল্লাহ তাআলা সূরা তাওবা 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, জাকাত হচ্ছে ফকিরের জন্য। কার জন্য? ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়কারী কর্মচারীদের জন্য। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, ওই সকল ব্যক্তিদের জন্য যারা তাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, অর্থাৎ কিছু অমুসলিম যাদেরকে কিছু অর্থ দিলে ইসলাম গ্রহণ করতে পারে, অথবা এমন নও-মুসলিম যে আর্থিক সংকটে আছে, অথবা এমন অমুসলিম যে মুসলমানদের ক্ষতি করে, তাকে কিছু অর্থ দিলে সে চুপ করে থাকবে। আজকে জাকাতের এই খাত আমরা কাজে লাগাই না, ইহুদি খ্রিস্টানরা কিন্তু ঠিকই কাজে লাগায়। তাদের একটা অর্থের একটা অংশ খ্রিস্টান মিশনারিতে ধর্ম প্রচারের জন্য কাজে লাগায়। বাংলাদেশের দরিদ্র অঞ্চলগুলিতে, পার্বত্য এলাকায়, উত্তরবঙ্গে খবর নিয়ে দেখেন খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে 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 খ্রিস্টান বানাচ্ছে। আমাদের এই জাকাতের খাত চুরি করে মুসলমান জায়গায় নাই। মার খাবেন না আপনারা? আরো বেশি করে খাওয়ার দরকার। এরপরে বলতেছেন ওয়াফির রিকাবি, কোন মুসলমান বন্দী হয়ে গেছে, দাস হয়ে গেছে, তাকে মুক্ত করার জন্য। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণ পরিশোধের সামর্থ্য নাই, তাকে ঋণ পরিশোধ করার জন্য অর্থ দিবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, অর্থাৎ কেউ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতেছে, বই লেখে, মিডিয়ার মাধ্যমে যেভাবে হোক ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, প্রসার করার জন্য চেষ্টা করতেছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তির জন্য। কার জন্য? এই 8 ব্যক্তির জন্য জাকাত। কিন্তু আমরা যে খাই ফেললেন, ছি 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 ছি, আপনার রুচি এত খারাপ কেন, এত নিম্নমানের কেন? আপনি 8 ব্যক্তির হক খাবেন কেন আপনি? আবার আরেকটা করে কি আমাদের দেশে জাকাতের নামে কাপড় দেয়, দেয় না? জাকাতের নামে কাপড় দিয়ে ভাই তামাশা করিয়েন না, কারণ জাকাত হলো এই 8 ব্যক্তির সম্পদ, আপনাকে খরচ করতে করবেন লোকে। এই লোকের প্রয়োজন হচ্ছে খাবার, আপনি দিলেন কাপড়, সে কি কাপড় খাবে? টাকা হইল গরিবের, টাকা হইল মিসকিনের, টাকা হইল 8 ব্যক্তির, কিন্তু আপনাকে কাপড় কেনার কথা বলছে কে? সে কি বলছে আপনাকে কাপড় কেনার কথা? তার অর্থ তাকে বুঝাই দেন, সে যা ইচ্ছে তাই করুক। আপনাকে খরচ করার পারমিশন দিল কে? দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের জানা উচিত ছিল জাকাতের অঙ্ক, জাকাতের হিসাব। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের প্রাথমিক স্কুল থেকে প্রাইমারি বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটির মাস্টার্স, পিএইচডি পর্যন্ত সর্ব অবস্থায়, সর্ববিদ্যায় সুদের অঙ্ক শেখানো হয়। সুদের অঙ্ক শেখানো হয় না? মাদ্রাসায় পর্যন্ত সুদের অঙ্ক শেখানো হয়। লানত আমাদের জন্য। আপনি মনে করতেছেন আপনি গরিব, দেখেন আপনাকে বুঝাই, রসুলের ঘরে খাবার ছিল না, দিনের পর দিন উপবাস থাকতেন, পেটে পাথর বাঁধতেন। কিন্তু হাদিস দেখেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি, নানার সাথে বসে রয়েছে মসজিদে নববীতে, নাতি তো কোলে বসে রয়েছে, ছোট্ট মানুষ, কিছু বোঝে না। এই যে আমাদের নূর মোহাম্মদ ভাই
আপনার এবার ছোট ছেলে নিয়ে এসছে না, নাতের করে নিয়ে বসে আছি, সামনে কিছু জাকাতের খেজুর আসলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, লোভ সামলাইতে পারলেন না, একটা খেজুর মুখে দিলেন। একটা খেজুর কি করলেন? মুখে দিলেন। আল্লাহর নবী লাফ দিয়ে উঠলেন, হাই 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 নাতি কি করেছো, চি 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 চি, ওয়াক ওয়াক নানো, থু থু, ফেলে দাও ফেলে দাও। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে টেনে বের করে দিয়েছেন। টেনে বের করতে বলতেছেন, নাতি শোনো, আমরা হাসিমিরা, আমরা তো জাকাত খাই না, আমাদের বাড়ির কিষান কামরা, গোলাম দাস, কর্মচারী, তারাও জাকাত খায় না, তারাও বড় লোক, আর আপনি জাকাত দিচ্ছেন না? ছি 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 ছি, লানত লানত আমাদের জন্য। দাদুর উপরে জাকাত ফরজ আছে, অনুরোধ জানাবো আপনারা জাকাত আদায় করে দিবেন।